দেখেন দাগ, খামচির দাগ টাগ, হাতে দাগ টাগ, রক্ত বের করে ফেলছিল কাল। শুটিংয়ের সময় সহশিল্পী সামিয়া ঐথিকে মারধরের অভিযোগ উঠেছে অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে। ফেসবুক লাইভে ঐথি জানান, গতকাল মঙ্গলবার মানিকগঞ্জে রাফাত মজুমদার রিঙ্কুর নাটকের শুটিং সেটে তাকে সজোরে চর মেরে ও খামচি দিয়ে রক্তাক্ত করেছেন তিশা। শুটিং সেটে মারধরের শিকার হওয়ার পর মঙ্গলবার বিকেলে একাই ঢাকার উদ্দেশ্যে রওনা দেন সামিয়া ঐথি। গাড়িতে বসে ফেসবুক লাইভে কাঁদতে কাঁদতে ঘটনার বিস্তারিত জানান অভিনেত্রী। সামিয়া ঐথি বলেন, 2রা মার্চ আমার প্রথম দৃশ্যের সময় তানজিন তিশা আপু স্ক্রিপ্টের বাইরে গিয়ে ইচ্ছাকৃতভাবে জোরে খামচি দিয়ে হাতে রক্তাক্ত করে ফেলেন। আমি সহ্য করেছিলাম, কিন্তু আজকে শেষ দৃশ্যের শুটের সময় উনি আমাকে মারা শুরু করেন। সবার সামনে এত জোরে জোরে মেরেছেন যে আমার গাল ও চোখ ফুলে গেছে। আমি তাকে জিজ্ঞেস করেছি কেন মারলেন আমাকে, এরপর উনি আমাকে গালাগালি শুরু করেন। সামিয়া ঐথি আরও বলেন, আমি অভিনয় শিল্পী সংঘকে জানাবো। এমন কথা বলার পর তিশা আপু বলেন, ভাইরাল হতে চাও? আমি জানি না উনি কিছু খেয়েছেন কিনা। সোমবারও উনি খুব অস্বাভাবিক আচরণ করছেন। 40-50 মিনিট বাথরুমে থাকতেন। উনি কি খান আমি জানি না। উনার শরীর থেকে গন্ধ আসে, কেমন জানি পাগলের মতো ব্যবহার করছিলেন। এটা শুটিং সেটের সবাই দেখেছেন। আমি বিষয়টি অভিনয় শিল্পী সংঘকে জানাবো। একজন সিনিয়র শিল্পী যদি তার সহশিল্পীকে এভাবে মারে, খারাপ ব্যবহার করে, সেটা তো মেনে নেওয়া যায় না। অভিনেতা শহীদুজ্জামান সেলিম, নির্মাতা রাফাত মজুমদার, রিঙ্কু সহ সেটের সবাই তিশার মারধরের ঘটনা দেখেছেন বলে জানান ঐথি। ঐথি আরও অভিযোগ করেন, 2 বছর আগে থেকে তিশা তাকে দেখতে পারেন না। এর পিছনে কারণ মুশফিক ফারহান। ফারহানকে নিজের স্বামী দাবি করে তার সঙ্গে কাজ করতে নিষেধ করেছিলেন তিশা। পুরনো সেই ক্ষোভ থেকেই দৃশ্য ধারণের সুযোগ নিয়ে তিশা মারধর করতে পারেন বলে মনে করেন ঐথি। সামিয়া ঐথির অভিযোগ প্রসঙ্গে তানজিন তিশার বক্তব্য জানার জন্য একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। নির্মাতা রিঙ্কুর ফোন নাম্বার বন্ধ পাওয়া যায়। গত বছর বড় পর্দায় নাম লেখানোর পর থেকে সময়টা ভালো যাচ্ছে না তানজিন তিশার। একাধিক ফ্যাশন হাউস তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনেছে। তাদের দাবি, তিশা ফ্যাশন হাউস থেকে শাড়ি নিলেও শর্ত অনুযায়ী সেই শাড়ি পরে ছবি তুলে ফেসবুকে প্রমোশন করেননি। এই ঘটনায় তিশার নামে মামলাও হয়েছিল।